শুনলাম হাদিস সাবাহ উনি বলছেন, অর্থাৎ যে সাতজনকে আল্লাহ ওই দিন ছায়া দিবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো এই সাতজনের ভিতরে একজন বা একটা শ্রেণী উল্লেখ করতে গিয়ে দেখলাম উনি হাদিসের ভুল ব্যাখ্যা দিলেন। তো আমি চিন্তা করে দেখলাম যে সুবহানাল্লাহ, একটা মেম্বার থেকে এরকম একটা ভুল ভাল ব্যাখ্যা কখনোই আশা করা যায় না, বরং যেটা পরিবেশন করা হবে সেটা দেখতে হবে। তো আমি লক্ষ্য করে দেখেছি এখানে অধিকাংশই ভুল ভাল আলোচনা করে থাকে। তো যাই হোক, ভুলের জায়গাটা হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই সাতজনের একজন হলো বা একটা শ্রেণী হলো দুজন ব্যক্তি যারা পরস্পর ভালোবাসা স্থাপন করেছে, মানে পরস্পরকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে। ইজতামা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এর ওপরে তারা একত্রিত হয়েছে, এর ওপরে তারা পৃথক হয়েছে। তো প্রথম কথাটা ঠিক ছিল যে সাতজনের একজন, তারা হলো দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসেছে। পরস্পরকে ভালোবাসা ব্যক্তিরা তাহলে এই মহান সৌভাগ্যবান সাতজনের একজন হবে। তো পরক্ষণেই বলছেন ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা এর ওপরে একত্রিত হয়েছে, এর ওপরে পৃথক হয়েছে। তার মানে উনি ব্যাখ্যা করেছেন যে তারা পরস্পরকে ভালোবেসেছে, আবার পৃথক হয়েছে ব্যাখ্যা করছেন যে পরস্পর থেকে পৃথক হয়েছে মানে পরস্পরকে ঘৃণাও করেছে। তো ঘাপলাটা এখানে যে পরস্পরকে ভালোবাসা তো বুঝলাম যে সাতজনের একজন হবে, কিন্তু পরস্পরকে যদি ঘৃণা করে আল্লাহর রাস্তা, এটা কেমনে হয়? পরস্পরকে ঘৃণা করে আবার আরশে আযমের নিচে ছায়া সাতজনের একজন, তাহলে তো একটা ভালো কাজ। মানে দুজন মুমিন পরস্পরকে ঘৃণা করবে আল্লাহর রাস্তে, তাহলেই এই সাতজন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। এটা কি হয়? এটা কি যায়? বিবেকের সঙ্গে তো যায় না। তো পরস্পরকে ঘৃণা যদি করে তো দুইজনে একজন তো খারাপ হবেই, দুজনেই আবার আরশে আযমের নিচে ছায়া পাবে বা বিশেষ ওই ছায়াতে আশ্রিত হবে, যে ছায়াকে আল্লাহ সৃষ্টি করবেন। ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ভেবে বলা হাদিসে দুটো ব্যাখ্যা করা হয়েছে। ওই ছায়া বলতে বিশেষ ছায়া যা আল্লাহ সৃষ্টি করবেন হাশরের মাঠে, আবার তার আরশের ছায়াও হতে পারে, কারণ কোনো কোনো হাদিসে আরশের কথা এসেছে, বিভিন্ন প্রসঙ্গে আরশের ছায়ার কথা এসেছে। তা মজার বিষয় হলো যে এখানেই ঘাপলা, এখানেই বোঝাবুঝির ভুল। এবং এই শিক্ষাটা কে যে প্রথম দিয়েছিল, এই ভুল ভাল ব্যাখ্যা শিক্ষা চলতেই আছে। আমি এই শিক্ষার ওপরে ছিলাম। সৌদি আরবে আসার জন্য তৌফিক দিয়েছিল, এবং এক পর্যায়ে যখন শেখ ইবনে উসাইমিনের ব্যাখ্যা শুনলাম, তখন আমার মাথা থেকে ওই ভুলভাল ব্যাখ্যার ভূত সরে গিয়েছে, যেটা এখনও চাপা রয়েছে অনেকেরই। এই সাতজন আলোচনা করলে এইভাবে ব্যাখ্যা দেয় যে ওই দুই ব্যক্তি যারা পরস্পর মহন্ত করেছে আর পরস্পর সততা করেছে। ইয়া সালাম, তো কেমন কথা হলো? দুই বন্ধু পরস্পর সততা করলো, দুই বন্ধুই ভালো মানুষ। তো ভালো মানুষের সাথে ভালো মানুষ সততা করবে, এটা তাহলে অনেক ফজিলতের কাজ নাকি? বা ঘৃণা করবে? না না, এটা নয়, এই ব্যাখ্যা নয়। আসলে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি এটুকা অংশের ব্যাখ্যা ভুল হওয়ার কারণে ফাউন্ডেশন গলত, তাই বিল্ডিংও কি দুর্বল হয়ে গেছে, ভিত্তিহীন হয়ে গিয়েছে, পড়ে যাচ্ছে। তো ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এটা হলো ভালোবাসার ব্যাখ্যা। মানে যে সাতজনকে আল্লাহ ছায়া দেবেন বা বিশেষ ছায়া রাখবেন, যেদিন কোনো ছায়া থাকবে সেই ছায়া ব্যতীত, তো এই সাতজনের একজন হলো বা একটা শ্রেণী হলো দুইজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসেছে।
ইজতামা আলাইহে, ভালোবাসার ওপরে একত্রিত থেকেছে, ভালোবাসার উপরেই তারা পৃথক হয়েছে। মানে আমরণ তারা ভালোবাসার উপরে থেকেছে, প্রতিষ্ঠিত থেকেছে, মানে একে অপরকে ভালোবেসেই গিয়েছে, জমা হয়েছিল। মানে দুনিয়ার বুকে যতদিন বেঁচে ছিল একসাথে তারা ছিল, অথবা একই জায়গায় একই এলাকায়, এক কথায় ভালোবাসার উপরে তারা একত্র ছিল। তাফাররাকা আলাইহিম, এই ভালোবাসার উপরে তারা পৃথক হয়েছে। এই পৃথক মানে কি? এই পৃথক মানে হলো হয় মৃত্যুর মাধ্যমে পৃথক, মানে একজন আরেকজন ভালোবাসতো কিন্তু একজন মারা গেল, তাহলে ভালোবাসার উপরেই একজনের মরণ হলো, তো একসাথে তার থাকা হচ্ছে না, মরণের মাধ্যমে একজন চলে গেল। তো ভালোবাসার উপরে থেকে পৃথক হওয়ার এটা হলো ব্যাখ্যা। আর ওনারা বুঝেছেন উল্টা করে, যে পৃথক হয়েছে মানে রাগ করে, ঘৃণা করে পৃথক হয়ে গেছে উভয়ে, এবং উভয়ে মানে এত ফজরতের কাজ পৃথক হয়ে যাওয়া, রাগ করা, কথা বলা বন্ধ করে দেওয়া, সম্পর্কহীন করা, অথচ সবাই ভালো, এরকম করলে আর শাহজামিনের ছায়া পাই আসসালাম। কত ভুল ব্যাখ্যা, টাহা মিথ্যাচার, এইভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। তাহলে শেখ ইবনে উসাইমিন সহ আরও অনেক ওলামায়ে কেরাম সঠিক ব্যাখ্যাটা বলেছেন, যে ওই দুজনকে আল্লাহ আর শাহজামিন এসে ছায়া দিবেন বা বিশেষ ছায়া রাখবেন, যেদিন ওই বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যারা পরস্পরকে ভালোবেসেছে এবং এই ভালোবাসারও মানে আল্লাহর ওয়াস্তে ভালোবেসে, এবং আল্লাহর ওয়াস্তের এই ভালোবাসা উপরে তারা একত্রিত হয়েছে, পৃথকও হয়েছে। আর পৃথকটা বুঝতেই পারলেন যে মৃত্যুর মাঝে পৃথক হতে পারে, আবার এমন হতে পারে স্থানান্তর হয়ে গেছে, এক বন্ধু চলে গিয়েছে অন্য জায়গায়, অন্য দেশে, ভিন্ন দেশে চলে গিয়েছে বা ভিন্ন এলাকায় বসবাস শুরু করেছে, তাহলে তারা পৃথকটা হলো বটে, আর তাদের দেখা হয় না, এক বছরের সাক্ষাৎ হয় না, এক এলাকায় দেখাশোনা হয় না, তাদের পৃথক হয়ে গেছে। এই বিভিন্ন দুনিয়াবির চাহিদার কারণে তারা মানে একজন আরেকজনকে ছেড়ে গিয়েছে, দুনিয়াবি কোনো করার কারণে, যেমন বসবাস তারা ওখানে মানে উপযোগী হয়নি, অন্য জায়গায় বসবাস করছে। এইভাবে ভালোবাসার উপরে থেকে পৃথক হওয়া, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি। তো আমি আলেমদেরকে আহ্বান করব যে আর কতদিন এই ভুলে থাকবেন, আগে জানুন ভালো করে, তারপরে সেটা পরিবেশন করুন। ভুলভাল ব্যাখ্যা দিয়ে এবং আলেমদের আলোচনা না শুনে এভাবে কতদিন অপব্যাখ্যা চলবে হাদিসে অংশের। আল্লাহ হিদায়াত করুন।